This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে উদ্দেশ্য করে এই চিঠিটি লেখা হয়েছে এবং সেই চিঠির বয়ান এই মুহূর্তে আমার হাতে রয়েছে। এই চিঠির বয়ানের বক্তব্য হচ্ছে যে তারা এতদিন ধরে যতদিন জুনিয়র চিকিৎসকেরা আন্দোলনে ছিলেন ততদিন তারা কাজে ছিলেন এবং কাজে থাকার পর তারা হসপিটালের সমস্ত রকম যে পরিষেবা রয়েছে সেই সমস্ত রকম পরিষেবা তারা দিয়ে গিয়েছেন। যখন জুনিয়রেরা আন্দোলনে ছিলেন তখনও তারা পরিষেবা দিয়ে গিয়েছেন, বাড়তিভাবে তারা পরিষেবা চালিয়ে গেছেন, কখনও পরিষেবা ব্যাহত হতে দেননি। এরপরও যখন জুনিয়র চিকিৎসকদের অনশন আন্দোলনের পথে হাঁটতে হয় এবং সেখানে প্রায় 72 ঘন্টা হতে চললো, 3 দিন হতে চললো, এখনও পর্যন্ত সেই জুনিয়র যারা আমরণ অনশনে রয়েছেন তারা জল ছাড়া আর কিছুই খাচ্ছেন না। তাদের সেই আমরণ অনশনের প্রেক্ষিতে সরকারের প্রতি যে সদর্থক মনোভাব সেদিকে সেরকম কোনো সাড়া মেলেনি। উল্টে মুখ্য সচিব কাল সাংবাদিক বৈঠক করে বলেছেন যে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে আপনারা কাজে ফিরুন। জুনিয়র চিকিৎসকরা বলছেন তারা কাজেই ছিলেন, তো তারা ইতিমধ্যে কর্মবিরতি তুলেই আমরণ অনশনে এসছেন। প্রতিশ্রুতি যা দেওয়া হয়েছে সে প্রতিশ্রুতি তারা আগেও অনেক প্রতিশ্রুতি পেয়েছেন, কিন্তু মূল যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু সেন্ট্রালাইজ রেফারেল সিস্টেম রয়েছে। নিরাপত্তার থেকেও এখন বড় হচ্ছে সেন্ট্রালাইজ রেফারেল সিস্টেম আছে। তাদের নিজস্ব যে দাবি দাওয়াগুলো রয়েছে ফ্যাকাল্টির ক্ষেত্রে, রোগী কল্যাণ সমিতি কর্মপদ্ধতি নিয়ে পর হাসপাতালের মধ্যে যে ওষুধ দেওয়া হচ্ছে তার গুণমান নিয়ে সেই সমস্ত নিয়ে বক্তব্য রয়েছে এবং সেই জায়গার থেকে দাঁড়িয়েই তারা আজকে যখন জুনিয়র চিকিৎসকরা যখন আমরণ অনশনে রয়েছেন তখন আরজি করে সিনিয়র চিকিৎসকেরা প্রথম তারা ইতিমধ্যেই 50 জনের বেশি তারা সই করেছেন। সিনিয়র চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। এই যে বয়ান আপনারা লিখেছেন ডিএমইকে এবং এখানে আপনারা পরিষ্কারই লিখেছেন যে আপনারা এখন গণ ইস্তফা দিচ্ছেন, আগামী দিনে ব্যক্তিগত স্তরে ইস্তফা দিতে অর্থাৎ সরকারি নিয়ম মেনে যে ইস্তফা বোঝায় সেটা করতেও পিছপা হবেন না। আপনারা কেন এই বয়ানে গণ ইস্তফার পথে হাঁটলেন? কারণ মুখ্য সচিব তো ইতিমধ্যেই কালকেও বলেছেন যে তারা 15ই অক্টোবরের মধ্যে সব ফুলফিল করে দেবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি এখন আমরা জুনিয়র ডক্টরদের যেরকম ওরা যে হাঙ্গার স্ট্রাইকে গেছে 72 ঘন্টা হতে চললো, কোনো রকম সরকার থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। কোনো রকমভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা, কোনো রকমভাবে তাদের সঙ্গে এসে কথা বলা, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু কোনো রকম সদিচ্ছা প্রশাসনের তরফ থেকে আমরা দেখছি না। সেই হিসাবে ওদের এমন অবস্থা, ওরা জল ছাড়া কিছুই নিচ্ছে না ফ্রুট জুস। কয়েকজনের মানে সুগার এতই কমে যায় যে তাদের মানে রীতিমতো ডেক্সট্রোজ চালানোর মতো অবস্থা হয়, কিন্তু তাদের একটাই বক্তব্য যে যতক্ষণ আমার জ্ঞান আছে আমরা এসব কিছুই নেব না, আমরা সব কিছু ভেবেই আমরা এইটা ডিসিশন নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মানে একটা সদিচ্ছা সরকারের তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে বা আমাদের নিরাপত্তার যে ব্যাপারটা, শুধুমাত্র সিসিটিভি ক্যামেরা বা সিকিউরিটি এই ব্যাপারটা দিয়ে তো ব্যাপারটা নয়। সেন্ট্রাল যে রেফারাল, যে ডিজিটাল যে ব্যাপারটা, যে আমরা তো কোভিডের সময়ও দেখেছি যে কোভিড সময় কিন্তু এই সেন্ট্রাল রেফারাল মানে এই ব্যাপারগুলো বেড খালি আছে সেটা তো হ্যাঁ, বেড কোনখানে খালি আছে এটা কিন্তু আমরা সেটা ডিজিটাল মাধ্যমে জানতে পারতাম, যেটার জন্য এই যে এখন এত অরাজকতা মানে হলো লাস্ট যে বারটা, সেটা যদি একটা স্বচ্ছভাবে হতো তাহলে সেই জিনিসটা আমরা কিন্তু করতেই পারি। 2019 সালে যখন এনআরএস এর চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেছিল তখনও ঠিক এইভাবে প্রত্যেকটা মেডিকেল কলেজের যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন তারা ইস্তফা দিয়েছিলেন এবং মাস রেজিগনেশন দিয়ে শুরু করেছিলেন। সেটাও কিন্তু একটা মেসেজ ছিল। কোথাও কি আপনারা সেই 2019-এর যে রেফারেন্স যেটা ছিল মাস রেজিগনেশনের পরেই সরকারের তরফে বৈঠকে উদ্যোগী হয়, আপনারা কি এবারও সেই পথটা সেই কথা? আমরা এই আশায় আছি। দেখুন, আমরা সবসময় পেশেন্ট কেয়ার সার্ভিস কন্টিনিউ করতে যাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের এতগুলো ডাক্তার, 7 জন ডাক্তার তাদের জীবন ঝুঁকি নিয়ে এবং মরণাপন্ন অবস্থার দিকে এগোচ্ছে, আমরা তো সেটা দেখে বসে থাকতে পারি না। পরিবহর কেসে হয়েছিল, আমরা আরজি কর থেকে কিন্তু সমস্ত ফ্যাকাল্টি রেজিস্ট্রেশন দিয়েছিলাম, সরকার নমনীয় হয়েছিল। এবারও আমরা চাই আমাদের সাথে আলোচনায় বসতে হবে না, আলোচনায় বসুক ওই যে ধর্মতলায় যারা বসে আছে তারা যে দাবি দাওয়া গেলে নিয়ে বসে আছে। আমি মনে করি যে ওই দাবি ওদের একার নয়, এই দাবি সমস্ত মেডিকেল ভ্যাটারনিটির। ওদের সাথে কথা বলুক সরকার, যেভাবে ওদের এই হাঙ্গার স্ট্রাইকটা তুলতে পারে আমরা সেটাই সরকারের কাছে অনুরোধ করব। আমরা অ্যাজ এ সার্ভিস ডক্টর এবং সিনিয়র ফ্যাকাল্টি অনুসারে আরজি করতে সিনিয়র চিকিৎসকেরা যে তোমাদের পাশে রয়েছেন মাস রেজিগনেশন সেটা দিয়ে মাধ্যমে প্রতীকীভাবে সেটা জানালেন, কিভাবে দেখছো? অবভিয়াসলি মানে আমাদের আন্দোলন যেভাবে চলেছে প্রথম দিন থেকে সিনিয়র স্যারেরা ম্যাডামেরা আমাদের সাথে থেকেছেন
এবং এখন যে আমরা আমাদের 10 দফা যে দাবি সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা যেভাবে সাপোর্ট করলেন মাস রেজিগনেশনের জায়গা থেকে, এবং যারা অনশন করছেন আমরণ, সেই অনশন যাতে তুলে নেওয়া যায়, সরকারের দিক থেকে যাতে সদর্থক ভূমিকা আসে, সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা ওনাদের এক্সট্রিম জায়গায় গিয়ে এটা করলেন এবং ওনারা জানিয়েছেন প্রয়োজনে ভবিষ্যতে ওনারা ইন্ডিভিজুয়াল রেজিগনেশনেও যাবেন।